ও বলতেছে মামা আগুন লাগছে, পিছ থেকে আগুন লাগছে। তখন বলতে আগুন লাগছে, তখন আমি আগুন লাগলে কেমন। এরপরে মনে করেন যে 10 সেকেন্ডের মধ্যে পুরো গাড়ি মানে ড্রাইভার আমি নাইমে তাড়াতাড়ি নামছে, মানে পড়ে গেছে। পরে তাড়াতাড়ি মহিলা উঠেছি আমি। দুজন যাত্রী ছিল আর পেছনে কোনো যাত্রী ছিল না, গাড়ি পুরো ফাঁকা ছিল, মাত্র 2 জন যাত্রী ছিল। তাহলে বাইরে থেকে আগুন দিছে বলতেছেন? এখন আমরা কি বলবো, যেহেতু যাত্রী ছিল না তাহলে কি দাঁড়াই দেখি। এখন আমি তো সামনে ছিলাম, আমি বলতে পারতেছি না কেমন আগুনটা কিভাবে লাগবে। কোন জায়গাটা এসে দেখলেন? এই আপনার এই যে উৎসবের না পিছন থেকে, হ্যাঁ ওখান থেকে আমি সামনে। তার মানে আপনি ওই যে আপনার 0 পয়েন্ট পার হওয়ার পরে দেখছেন? হ্যাঁ 0 পয়েন্ট পার হওয়ার 0 পয়েন্ট পার হওয়ার ও বলতেছে গাড়িতে রানিং, আমার গাড়িতে রানিং এ ও বলতেছে মামা আগুন লাগছে, পিছ থেকে আগুন লাগছে। তখন বলতে আগুন লাগছে, তখন আমি আগুন লাগলে কেমন। এরপরে মনে করেন যে 10 সেকেন্ডের মধ্যে পুরো গাড়ি মানে ড্রাইভার আমি নাইমে তাড়াতাড়ি নামছে, মানে পড়ে গেছে। পরে তাড়াতাড়ি মহিলা উঠেছি আমি, উঠে সাইড করছি। পরে এই জায়গায় গাড়ির কোন অংশে আগে প্রথম আগুন দেখছিল? পিছনে পিছনের দিকে। আমি তো সামনে ছিলাম। গাড়িটা মিরপুর থেকে কয়টায় ছাড়ছে? মিরপুর থেকে 8টা দিকে হয়তো পারে, 8:30 না আগুনই লাগলো তো? না 9:10 থেকে 15 মিনিট, 9:10 টাকা করলো, 8টার দিকে আর কি। আপনি বলছিলেন যে 2 জন যাত্রী ছিল, কিন্তু আপনারা তো সচরাচর বাস ভর্তি ছাড়া বাস ছাড়েন না। হ্যাঁ কিন্তু আপনার পল্টন এসে গাড়ি খালি হয়ে গেছে, পল্টন এসে গাড়ি খালি হয়ে গেছে, এই জায়গায় যাত্রী 2 জন, একজন যাত্রী ছিল, সেও দিচ্ছে তোমার আপনাদের সাথে ছিল আমাদের সাথে। সে আর কি সেই বলছে আমার স্টুডেন্ট, সেই বলতে মামা পিছ আগুন লাগছে গাড়িতে। মানে স্টুডেন্ট ছিল একদম? হ্যাঁ ওই বলতেছে মামা পিছ আগুন লাগছে। আপনি কোথায় ছিলেন গাড়ি? আমি ওই গাড়ির সামনে যাত্রী ডাকতেছি, যাত্রা বাড়ি। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন একটি শিখর পরিবহন বাসে আসলে কিছুক্ষণ আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনাস্থলটি হচ্ছে বায়তুল মোকাররমের মসজিদের যে গেট আছে, এবং এখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঠিক 1 নম্বর গেটের এখানেই আপনারা দেখছেন সেই বাসের আসলে ভয়াবহ চিত্র। দর্শক, আপনারা জানেন যে গতকাল বিএনপি এবং জামাত তারা সমাবেশ করেছে, এবং বিএনপি সমাবেশ স্থগিত করার পরে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন, এবং তারই সাথে জামাত ইসলামী আসলে এই হরতালের ডাক দেন। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখছেন আসলে এই চিত্র। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।